এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। তো সেই আগের মতন আবার এখান থেকে ব্লগটা শুরু করছি। তো বেরিয়ে পড়লাম সকাল সকাল। এখন আবার অফিসটা একটু তাড়াতাড়ি করে নেব। তো এখন বাজে হচ্ছে 3:50, ক্যাব এসে গেছে। তো সব কিছু গুছিয়ে গেছেই বেরোলাম। তো চলো, এসে আবার সব কিছু হবে। আজকে তো একটা বিশাল স্পেশাল দিন, রাম মন্দিরের মানে প্রাণ প্রতিষ্ঠা। তো আমি জানি সবাই হয়তো সেটা নিয়েই আজকে খুব বিজি থাকবে, এক্সাইটেড থাকবে। চলো, ওই জন্য তাড়াতাড়ি কাজ শেষ করে আমিও সব দেখবো, খুব এক্সাইটেড। গুড ইভিনিং অল। তো আজকে না অফিস থেকে ফেরার সময় একটু ট্রাফিক ছিল না, একটুও না। মানে যে রাস্তাটা আমার আসতে 1.5 ঘন্টা লাগে, সেটা আমার আজকে আসতে 40 মিনিটস মতন লেগেছে। আজকে ডুগু আবার অনেকদিন পর টেনে নিয়ে এসছে ডোসা খাবে বলে এই দোকানটায়। তোমাদের আগে একবার দেখিয়েছিলাম, এই যে 99 ডোসা এইখানে। চলো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। তো আজকে হলো টিউসডে মর্নিং। কালকের দিনটা আশা করছি তোমাদের সবার খুব ভালো কেটেছে। আমাদেরও মোটামুটি বেশ সন্ধ্যেবেলাটা ভালোই কাটলো সবার। মানে এখানে আর কি অনেক জায়গাতেই সেলিব্রেশন হচ্ছিল, পুজো হচ্ছিল, বাজি ফাটাচ্ছিল। তারপর ঘরেও টুকটাক করলাম, এসব করে তারপর এই টিভি দেখছিলাম, ব্যাস এই আর কি। আর নর্মাল জানোই তো, ডুগ্গুর টিউশন এসব তো ছিলই। তো চলো, ক্যাব এসে গেছে, বেরিয়ে পড়ি। অফিস থেকে এসে ফ্রেশ হয়ে বসলাম। দেখো কার পাশে বসেছি, এই যে দুষ্টু বেটা। তো ও এখন ফ্রুটস খাচ্ছে, আমি একটু চা খাবো, কারণ আমি আজকে অফিস থেকে ফ্রুটস সব খেয়েই এসেছি, সেরকম খিদে নেই। আর ড্রেস চেঞ্জ করে একবারে বসতে পারছি না, তার কারণ হচ্ছে টিউশনে নিয়ে যেতে হবে, সেই জন্য। ঠিক আছে, মানে এখন একটা টিউশনে যাবে, এসে তারপর আবার আমি নিয়ে যাব, সেই কারণে ততক্ষণ আমি একটু বসে বসে এডিটিংটা করি। ওকে বস, ওকে বস। ডুগুকে টিউশন থেকে এনে তারপর ভাবলাম আজকে একটুখানি পনির মাশরুম মশলা বানাই। তো এটার জন্য ফার্স্টে তেলের মধ্যে একটুখানি পেঁয়াজ আর টমেটোটাকে আগে হালকা ফ্রাই করে নিচ্ছি, দিয়ে এটা তুলে নেব, এটাকে আলাদা বেটে নেব। আর সাথে দুটো কাঁচা লঙ্কা, তো কাঁচা লঙ্কা দুটো আমি এর মধ্যেই ফেলে দিয়েছি, ছোট ছোট বলে 4টে দিলাম, বাট ঝাল অনুযায়ী দিতে পারো। আর এই যে পনিরটা একটু হালকা ফ্রাই করে দিচ্ছি। পনিরটা আমি সবসময় ফ্রাই করে দিই না, বাট আজকে দিচ্ছি, তার কারণ হচ্ছে মা পছন্দ করে পনিরটা ফ্রাই করে দিলে। এই যে এবার পনিরটা তুলে নিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, আর এপাশে মাশরুমটা একটু বড়ই রেখেছি যাতে গ্রেভির মধ্যে বোঝা যায়। মাশরুম মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এবার যে মশলাটা বাটলাম, মানে ভেজে রাখা পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা, ওইটা দিয়ে এর মধ্যে মশলা বলতে ওই ইন্ডিয়ান মশলা সবই বলা যায়। তো একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এরকমই ব্যাস। এই ধনেটা হচ্ছে ঘরে আর কি গুঁড়ো করার শেষ লট, ওই জন্য একটুখানি মানে তলার দিকের বলে একটুখানি বড় বড় আর কি ফ্লেক্সের মতো। আর এবার দিয়ে দিলাম নুন মিষ্টি পরিমাণ মতন, ব্যাস। আর কি এবার ঝোলটা একবার কষে গেছে অলরেডি, তো এখন আরেকবার জল দিয়ে এটাকে ফোটাচ্ছি। তো একেবারে শেষের দিকে পনিরটা দিলাম, তার কারণ হচ্ছে নাহলে পনির গলে যাবে।
এবার লাস্টে আর একটুখানি আবার ঝোলটা একটু বাড়ালাম, কারণ রুটি দিয়ে খাওয়া হবে তো লাগবে। আর তার সাথে দিয়ে দিলাম অল্প একটু ক্রিম আর বাটার। এই যে একজন টেস্ট করছে, ঠিক হয়েছে? এটা এখনো অনেকে জানে না। হ্যাঁ, এই ইয়েতে টিকিট না, টিকিট এরপরে আর পাওয়া যাবে না, প্রচুর রাত হয়ে যায়। কারণ প্রথমত হচ্ছে কি, সাধারণ মানুষ সব এই ট্রেনটাই সফর করবে। 815 টাকা না 20 টাকা টিকিট, 25 টাকা, এত সস্তা। মানে আমার কলকাতা যেতে গেলে 2-2.5 টাকা পেট্রোল পড়ে, তারপরে ওই বাহাদুরকে মিষ্টি কিনে দেওয়া, অমুক কিনে দেওয়া, এবারে শখ হলো। হ্যাঁ, মানে ইয়েটা কলকাতায় যেতে ওখান থেকে যে টাকা খরচ, তার থেকে তুমি তার আগে তুমি ব্যাঙ্গালোর পৌঁছে। তো গতবারের মতন এইবারও দেখো কাকু সারপ্রাইজ দিয়েছে। অ্যাকচুয়ালি জাস্ট এই সন্ধ্যেবেলা পম্পির সাথে আমার দেখা হলো, তো পম্পিকে আমি বলছিলাম যে কাকুকে নিয়ে আসিস। তো আমরা প্ল্যানও করছিলাম, কালকে আমাদের একটা নিমন্ত্রণ আছে, তো সেই সব আর কি। তারপর কাকুরা ঘুরতে যাচ্ছে, তো সেসব করে আমরা জাস্ট প্ল্যানও করছিলাম যে কোন দিন এ হবে। করতে করতে এখন আমি আর অভিজিৎ বসে একটু টিভি দেখছিলাম, এই যে অভিজিৎ, মা সব, তো সব বসে টিভি দেখছি। দেখতে দেখতে হঠাৎ কাকু বেল দিয়েছে। আমার ভয় লাগে কি, তোমরা আবার অফিস টফিস করছো কিনা। পিকি ডিডি ওরা অফিস করছে, পিকি ওখানে দেখা করে এলাম, সরকার ওখানে দেখা করলাম, দেখলাম তোমার সঙ্গে দেখাটা করে আসি। তোমরা যেরকম ফাঁকা বসে আছো, তাহলে তো সন্ধ্যাবেলাটা ফাঁকা। হ্যাঁ, তাহলে তো আরো 8 ঘন্টা আগে আসতাম। সেই এই এখন গল্প আড্ডা চলছে, আর কাকুকে বললাম ডিনার করে যেতে, করবে না। আমি জাস্ট একটু বানালাম পনির মাশরুম, তো এখন কাকু নর্মাল চাই খাচ্ছেন। চলো, নর্মাল চা আর এই যে মুড়ি, এই যে স্পেশাল মুড়ি, শুকনো মুড়ি আমাদের একদম। এটা খাও, এটা খাও করছি, কিন্তু আমি তো কিছুই খাবো না। আমার চিনি ছাড়া চা, লিকার আর মুড়ি, আমাদের নিয়ে ঝামেলা নেই, এই একটা সুবিধা আছে। কোনো খাওয়া দাওয়া করে না, না, এর আগে করে বাবা অনেকদিন ছিলাম, আমি অসুস্থ ছিলাম, তখন উনি ফিট ছিলেন, উনি ছিলেন চেষ্টা ছিল, তখন তো আমি একবারে বিশাল অসুস্থ। তবে এইবারে সেইবারে যে শরীর দেখেছি, এবারে মনে হচ্ছে একটু 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 ইয়ে হয়েছে। একটু মুগের ডাল হলো, কাঁচা মুগের ডাল, পোস্ত, তো পোস্তটাও কাঁচা মুগের ডাল আর মাছ এক পিস। তো এমনি তো পোস্ত খাও না? পোস্ততে পেটটা ঠান্ডা থাকে তো এমনিতে। না, পোস্ত খাওয়া তাই কন্ট্রোল করে, ওই জন্যই তো আমি খাওয়া দাওয়া মোটামুটি মেনটেন করি। সবজিটা খাই, হ্যাঁ, আর মাছটা খাই। সেই মানে মটন তো খাই না, না না দরকার কোনো নেই। সময় বাইরে গেলাম, খেতে হয়, খেয়ে নিলাম। কাশ্মীরে যেমন খুব খাচ্ছিলাম, হ্যাঁ, কি জানি মটন কি বলে, রোগান জোশ। রোগান জোশ। আমি ওইসব তো দেখছি মনে করছি আরে কি বলে, রোজানা নাকি, ওটা ফেমাস তো ওখানে, খুব ভালো। সব এতেই মটন রোগান। হ্যাঁ, ওদের ওখানে তাই। আর চিকেনটা ভালো লাগছে না, আর মাছ রাখছে না। হ্যাঁ, হ্যাঁ, ওই মাছটা অত পাবে না ওখানে। শ্রীনগরে যে কি কাবু হোটেলে ছিলাম, ওইটাতে ছিল, ওইটা ভালো হোটেল ছিল। যেটার মধ্যে সবচেয়ে ওইটাই খুব ভালো। আসি, বেশ, চলে এসো। বেশ, হ্যাঁ তোমরা এসো এখানে। হ্যাঁ হ্যাঁ, আসো, তোমরা ঘুরে আসো। ঠিক আছে, হ্যাঁ। তো বেরোচ্ছি আজকে হচ্ছে অঙ্কিতাকে সবাই তোমরা চেনোই, অনেকে গুলিয়েও ফেলো আমাকে আর অঙ্কিতাকে, সেম লাগে বলে অনেকেই বলো, বাট আমাদের মনে হয় না যদিও। তো যাচ্ছি, ওরই ছেলের জন্মদিন রয়েছে, আমি আর ডুববো চললাম একটু, মানে ডিনারে ইনভিটেশন, বাট কালকে অফিস আছে, তো তাড়াতাড়ি চলে আসতে হবে, ওরও স্কুল আছে। চলো। না না, ও মন দিয়ে দেখছে, আমাকে দেখছে। এই যে আমরা পৌঁছে গেছি সিম্পলি ইন্ডিয়ান। এটা হলো তোমার এই আমাদের রাজশাহীনগরে একদম কাছে, ওই কৃষ্ণাকুটিরের উল্টো দিকেই। আমি ভাবছি আমি লেট না, আমি পম্পি বেরোলো আওয়াজ পেয়েছি, তারপরেই আমি আরো বুক করলাম, তারপরে এলাম। দাদা আছে না না, শরীরটা ভালো না। আমি ভাবছি
এই যে এইটা হচ্ছে কৃষ্ণকুটিরা, আর তার উল্টো দিকেই হচ্ছে আমরা এসছি। এই যে হোস্ট, এই যে আমরা জমজ নই, অনেকেই গুলিয়ে ফেলে একজন। তো এখানে আমরা এই কজন পৌঁছেছি, বাকিরা এখনো অন দি ওয়ে অপেক্ষা করছে। আর বার্থডে বয় আজকে ওর বার্থডে আগেই ছিল, তো আজকে আমরা बस এবার কাকে পায় আর এই তোরা এলি, তোদের বৌদিকে কোথায় রেখে এলি? ভাই তুই এত তাড়াতাড়ি এলি? তুই দিবি তো পরের সপ্তাহে পরের সপ্তাহে দেবে, ওর মতনই বিলেটেড দেবে, দিবি না? এই দেখ তোর জন্য বসবি বলে চিকেনটা রেডি। হ্যাঁ একদম। হ্যাঁ সত্যি প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে, বসে বসে গল্প করতে করতে বোঝা যায়নি এখন মনে হচ্ছে। যাই হোক এখন উঠেছি সব ফটো তুলবো বলে গ্রুপ পিক। Tata Kian. Thank you so much. Thank you. हवा हाँ হ্যাঁ বেকার বেকার না ঝুলিয়ে না না কেউ ধরবে না, কে ধরবে, বরং ভালো ট্রাফিক পেরিয়ে যাবে। টাটা। ও তোরা তো এদিকেই তো। হ্যাঁ বাই 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 বলে বাই। হ্যাঁ দেখা হবে, সব অনেক দূরে থাকে। হ্যাঁ I missed you so much. ও বাবা এখন কথা বেরিয়েছে। I miss you so much. ও বাবা আইসক্রিম পার্লারটা দেখে ওর মুখ থেকে কথা বেরিয়েছে। চলো হ্যাঁ সব লাইন দিয়ে ঢুকছে, আর আমাদেরকে অ্যাকচুয়ালি যেহেতু অভিজিৎ যায়নি সেই কারণে পল্লবীরা ছেড়ে দিয়ে গেল আমাকে আর ঢুকতে, আর সব বাকি তো রয়েছে। স্বরূপা কি ওরমই অবস্থা, সত্যি তাই। রোজ কিছু না কিছু লেগেই থাকে, ডায়েট মেনটেন করা খুব মুশকিল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। বেরিয়ে পড়লাম অফিসের জন্য, কালকে থেকে 3 দিন টানা ছুটি, কি মজা। চলো আজকে ভালো করে সব কাজকর্ম মিটিয়ে ফেলতে হবে, তারপর। হ্যালো এভরিওয়ান, তো অ্যাকচুয়ালি সকালের পরে ব্লগটা কন্টিনিউ করা হয়নি, তার কারণ হচ্ছে অফিস থেকে ফিরে
প্রচুর কাজ ছিল ব্যাক টু ব্যাক, ডুগু টিউশন, ডুগু স্কুলের কাজ, প্লাস ঘরের কেনাকাটি সব করে মানে আমার পুরো সন্ধ্যেটা ছুটতে ছুটতেই চলে গেছে। তো ভীষণ টায়ার্ড লাগছে। আর তার মধ্যে এদিকে অভিতেরও শরীরটা খারাপ, ও গেছিলো ডক্টরের কাছে, সেই সব নিয়েও আলোচনা চলছিল। আর তারপর কালকে আবার ডুগুকে মানে ওকে স্কুলে নর্মাল টাইমে পাঠিয়ে দিয়ে আবার আমাকেও যেতে হবে, ওদের হবি ডিসপ্লে আছে তার কারণে। তো 3 দিন টানা ছুটি পাচ্ছি না, কালকে হাফ ডেটা তো ওর স্কুলে যাওয়া সেসবই চলে যাবে। তো দেখি, ভালো করে রেস্ট তো নিতেই হবে, কারণ আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি এই উইকটাতে, জানি না কেন, বাট পরপর হয়তো ব্যাক টু ব্যাক এত কিছু চলছে না, মানে স্পেশালি ইভিনিংয়ে দুপুর স্কুলের অনেক কিছু ছিল এই উইকটাতে, তো সেই সব নিয়ে বেশ অনেকটাই সময় চলে গেছে। যাই হোক, এই ব্লগটা এখানেই শেষ করছি। কালকে ফ্রাইডে, ডেফিনেটলি ভালো কিছু তো থাকবেই। তো টিল দেন, টেক কেয়ার, বাই।